যার সাথে যারে মানাই। কথায় আছে যে দেশ সাথে তেছা মিলে শুটকি আর বেগুনি মিলে। আমি পুঁইশাক রান্না করতে গেছিলাম, কিন্তু মনে হয়েছে চিংড়ি মাছটা দিলে মানাবে ভালো। চিংড়ি মাছের যেই দাম এখনকার যুগে, চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক খাওয়ার মতো সাধ্য এখন আর নেই। চিংড়ি মাছের দাম শুনলে মনে হয় যে বাজারে আগুন লেগে গেছে। কি করব, পুঁইশাকটার সাথে যেহেতু চিংড়ি মাছ না দিলে ভালো লাগবে না, তার জন্য আমি অল্প কয়টা চিংড়ি মাছ দিয়ে এখন আমি পুঁইশাকটা রান্না করব। আর পুঁইশাকটা বাজারে কিনা তো ডাঁটাগুলো অনেক মোটা ছিল। আমি মাছ থেকে ফালি করে দিয়েছি, না হয় সিদ্ধ হবে না ভালো। নরমগুলো নিয়েছি, তাও ফালি করে দিয়েছি। কেউ কেউ আবার বলতেও পারেন যে এত কম মাছ দিয়ে কেউ রান্না করে? হ্যাঁ করে, মধ্য ফ্যামিলির লোক বলে কথা। কোনো রকম সংসার চালিয়ে যাওয়ার এই তো একটা নিয়ম। তবে বেশি চিংড়ি মাছ দিলে যে তরকারিটার সাথে ভালো লাগতো সেটা আমিও জানি, কিন্তু আমি পারবো না। চিংড়ি মাছ আমার অল্প ছিল, অল্প দিয়ে রান্না করছি। যখন যাই থাকে সে দিয়ে রান্না করে আপনাদের সাথে উপস্থাপন করি। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেল, দেখতে পাচ্ছেন। পুঁইশাক কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভাজি করলেও ভালো লাগে, কিন্তু এখনকার যে পুঁইশাক অনেক মোটা মোটা হয় ডাঁটা, আর পাতাগুলো হয় অনেক মোটা মোটা, তার জন্য সিদ্ধ হবে কম, ভাজিটা ততটা একটা ভালো লাগবে না। তার জন্য ঝোল দিয়ে একটা তরকারি রান্না করে নিছি। যাই হোক, ডাঁটাগুলো কিন্তু অনেক সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো। সবাইকে ধন্যবাদ।